বন্ধুরা, ভারতের ওপর ট্রাম্প 50% ট্যারিফ বসিয়ে দিয়েছেন, কিন্তু এখন যা কিছু ঘটেছে তা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্টের ঘুম কেড়ে নিয়েছে। এটা কোনো সাধারণ কৌশল নয়, এটা সেই নতুন ভারতের ঝড় যে আর মাথা নোয়ায় না, বরং বিশ্বকে মাথা নোয়াতে বাধ্য করে। যখন ট্রাম্প ভেবেছিলেন যে তিনি ভারতকে নিজের আঙুলের ইশারায় নাচাবেন, তখন তিনি জানতেনই না যে অপর পাশে বসে আছে নরেন্দ্র মোদী নামের এক ঘূর্ণিঝড়, যে তার প্রতিটা চাল কাটার জন্য তৈরি। আর বন্ধুরা, এখন যে বড়সড় ফাঁস হয়েছে তা জিও পলিটিক্যাল খেলার গতিপথই পাল্টে দিয়েছে। হোয়াইট হাউসে পড়ে গেছে তীব্র হইচই, কারণ তখন যখন ট্রাম্পের ফোন একের পর এক বাজছিল এবং দিল্লি থেকে কেউ ফোন ধরছিল না, তখন সেটা শুধু একটা ফোন কল উপেক্ষা হওয়া নয়, বরং বদলে যাচ্ছিল বিশ্বের পাওয়ার সেন্টার। বন্ধুরা, এই ভিডিও হবে দারুণ, শেষ অবধি সঙ্গে থাকুন এবং ভারতের জন্য গর্বিত হলে অবশ্যই শেষে কমেন্টে লিখবেন জয় হিন্দ। তো ট্রাম্পের ট্যারিফের দাদাগিরি ছাড়ুন, ভারত তো ইউরোপেরও মুখ বন্ধ করে দিয়েছে। আড়ালে আড়ালে কাজ করে এখন মোদী কি বিস্ফোরণ ঘটিয়ে দিলেন? কেন ট্রাম্প বারবার ফোন করেও ধরতে পারলেন না? তো জার্মানির একটা সংবাদপত্রে সেই বিস্ফোরক দাবি, ভারত ঝুঁকবে না। তো ওদিকে ট্রাম্প যখন ট্যারিফের বোমা ফাটাতে ব্যস্ত, তখন মোদীর টিম চুপচাপ এমন এক খেলা খেলছিল যে এখন আমেরিকার দম বন্ধ হওয়ার জোগাড়। রাশিয়া আর চীনের বাইরে আর কোন কোন দেশ ভারতের সমর্থনে দাঁড়িয়ে গেছে তা নিয়ে বিশ্বে উঠেছে ঝড়। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন ভারতকে চাপা দেবে, কিন্তু মোদী শেষমেশ কিভাবে তাদের দম বন্ধ করে দিলেন? তো কি সেই গোপন পরিকল্পনা? ভাবুন তো, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষ আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প হাতে ফোন নিয়ে লাল চোখের আগে কাঁপছেন, একের পর এক ফোন করছেন, বারবার করছেন, কিন্তু অপর দিক থেকে কোনো উত্তর নেই। আর এই ফোন কল কোনো ছোটখাটো দেশের কাছে নয়, বরং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। এটা আমাদের দাবি নয়, জার্মানির সবচেয়ে নামী পত্রিকা ফ্র্যাঙ্কফুর্টার অ্যালগেমাইনে সাইটুং বা এফএজেড এর দাবি। পত্রিকায় শিরোনাম ছাপা হলো, ডোনাল্ড ট্রাম্প কল করেন কিন্তু মোদী উত্তর দেয় না। এটা শুধু একটা ফোন কল নয়, এটা ছিল নতুন ভারতের প্রথম গর্জন, যিনি কিনা এতদিন ট্যারিফ যুদ্ধ দিয়ে চীন থেকে নিয়ে ইউরোপ সবাইকে মাথা নোয়াতে বাধ্য করেছিলেন। তার কৌশল ভারতের সামনে হচ্ছিল ব্যর্থ। এফএজেড পরিষ্কার লিখল, এক সপ্তাহে 4 বার ট্রাম্প মোদীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু দিল্লির হাওয়া বদলে গেছিল। ভারত পরিষ্কার সংকেত দিয়েছিল এবার আর চাপের রাজনীতি চলবে না। হতভম্ব হয়ে ট্রাম্প প্রশাসন তড়িঘড়ি ঘোষণা দিল, ভারতের ওপর আগে থেকেই থাকা 25% ট্যারিফকে দ্বিগুণ করে করা হলো 50%। তারিখও দিয়ে দেওয়া হলো 27 আগস্ট 2025। আমেরিকা ভেবেছিল আঘাতে ভারত হাঁটু গেড়ে বসে পড়বে, কিন্তু তারা ভুলে গেছিল এটা আর 2024-এর ভারত নয়, এটা 2025-এর আত্মনির্ভর ভারত। তো বন্ধুরা, যখন ট্রাম্প হোয়াইট হাউসে বসে ট্যারিফের ফরমান জারি করছিলেন, তখন দিল্লিতে চলছিল একটা গোপন পরিকল্পনা যা আমেরিকার মাথা ঘুরিয়ে দিল। প্রধানমন্ত্রী মোদী 15 আগস্ট লালকেল্লা থেকে এক ঘোষণা করলেন যা সবাইকে চমকে দিল। তিনি বললেন, জিএসটিতে হবে সংস্কার এবং 4টে ট্যাক্স স্ল্যাবের জায়গায় থাকবে মাত্র 2টো। এটা শুধু ট্যাক্স সংস্কার নয়, এটা ছিল ট্রাম্পের 50% ট্যারিফের সরাসরি জবাব। এটা এমন এক মাস্টার স্ট্রোক যা আমেরিকার আঘাতকে বাতাসে উড়িয়ে দিল। পরিকল্পনা ছিল সহজ, যদি আমেরিকা বাইরে থেকে জিনিসপত্র মহাগ্রহ করে তোলে, তবে আমরা দেশের ভেতরে পণ্য এতটাই সস্তা করে দেব যে সাধারণ মানুষের ওপর বোঝা পড়বে না। খাবার দাবার, পোশাক সবকিছুই সস্তা। এতে দেশের 60% জিডিপি ধরে রাখা অভ্যন্তরীণ বাজারে এমন ঝড় উঠবে যা ট্রাম্পের ট্যারিফকে উড়িয়ে নিয়ে যাবে। আইডিএফসি ফার্স্ট ব্যাংক সঙ্গে সঙ্গে হিসেব করে দেখালো, এই একটা সিদ্ধান্তেই ভারতের জিডিপি প্রবৃদ্ধি 0.6% বাড়বে। মানে ট্রাম্প যতটা ক্ষতি করতে চেয়েছিলেন তার থেকেও বেশি পুনরুদ্ধার মোদী একটা চালেই করে দেবেন। এটাই মোদীর কূটনীতি, আঘাতের জবাব আঘাতে নয়, বরং এমন চাল দিয়ে যাতে শত্রু লুটিয়ে পড়ে। তো ট্রাম্প ভেবেছিলেন ভারতকে বিশ্বের সামনে একা করে দেবে, কিন্তু মোদীর পরিকল্পনা ছিল আরো বড়। একদিকে আমেরিকা চোখ রাঙাচ্ছিল এবং অন্যদিকে
অন্যদিকে জাপান ভারতের পাশে দাঁড়ালো। জাপানের প্রধানমন্ত্রী শিগে ইসিবাবা ঘোষণা করলেন, আগামী 10 বছরে জাপান ভারতবর্ষে 10 ট্রিলিয়ন ইয়েন বা প্রায় 68 বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। আর এই অর্থ বিনিয়োগ হবে এআই আর সেমিকন্ডাক্টর সেক্টরে, যেখানে এতদিন আমেরিকার চীনের একচেটিয়া দাপট ছিল। তো এখন ভারত জাপান মিলে তৈরি করছে নতুন টেকনোলজি হাব। এটা আমেরিকার মুখে কষিয়ে একটা চর। ভারত দেখিয়ে দিল তার কোনো একক দেশের প্রয়োজন নেই, পুরো দুনিয়া তার পাশে আছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ট্রাম্পের এই ট্যারিফের কাণ্ড ভারতের দুই পুরনো মিত্র রাশিয়া এবং চীনকেও আরো কাছে টেনে আনলো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিলেন 2025 সালের শেষ নাগাদ তিনি ভারতে আসবেন এবং প্রধানমন্ত্রী মোদী এসসিও সম্মেলনের জন্য চীনে যাওয়ার প্রিপারেশন নিলেন। তো বড় কথা হলো, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা করলেন তিনি ব্যক্তিগতভাবে মোদীকে ওয়েলকাম করবেন। এখন যখন এই তিন দেশ একত্রিত হলো, তখন বিশ্বের ভূ রাজনৈতিক মানচিত্রই বদলে গেল। এদের সম্মিলিত জিডিপি 53.9 ট্রিলিয়ন ডলার, যা বিশ্বের মোট অর্থনীতির 1/3 বা 3/1 সম্মিলিত রপ্তানি 5.9 ট্রিলিয়ন ডলার। এই তিন দেশ এখন একসঙ্গে আমেরিকান ডলারের আধিপত্য ভাঙার মিশনে নেমে গেছে। যখন ভারত রাশিয়া থেকে কাঁচা তেল নিজের মুদ্রায় কিনতে শুরু করলো, তখন আমেরিকা বুঝে গেল এটা শুধু ট্যারিফ যুদ্ধ নয়, এটা বিশ্বের ওপর কর্তৃত্ব করার লড়াই। আর এই লড়াইয়ে ভারত আর একা নয়, এখন সে এক নতুন মহাশক্তির নেতৃত্বে এগিয়ে আসছে। এবার সরাসরি ময়দানে নামলেন প্রধানমন্ত্রী মোদী। গুজরাটের আহমেদাবাদে একটা বিশাল জনসভায় লাখো মানুষের সামনে তিনি যা বললেন তা শুধু আমেরিকাই নয়, গোটা বিশ্ব শুনল। তিনি বজ্রকণ্ঠে ঘোষণা করলেন, প্রেসার বাড়তে পারে কিন্তু আমরা তা সহ্য করব, আপনাদের স্বার্থে কোনো ক্ষতি হতে দেব না। এটা শুধু একটা বক্তৃতাই ছিল না, এটা ছিল 1000 কোটিরও বেশি ভারতবাসীকে দেওয়া অটল আশ্বাস। মোদী বললেন, কৃষক, পশুপালক এবং ছোট ব্যবসায়ীদের স্বার্থে সরকার কখনো আপোষ করবে না। ডোনাল্ড ট্রাম্পের নাম না নিয়ে বললেন, বেশ কিছু দেশ নিজের অর্থনৈতিক স্বার্থে রাজনীতি করছে, কিন্তু ভারত মাথা নোয়াবে না। তারপর তিনি সেই স্লোগান দিলেন যা এই লড়াইকে জন আন্দোলনের রূপ দিল, স্বদেশী গ্রহণ করো। তিনি ব্যবসায়ীদের আহ্বান করলেন দোকানে বড় বড় বোর্ড লাগাতে, যেখানে কেবল স্বদেশী পণ্য বিক্রি হয়। তিনি বললেন, দীপাবলি, নবরাত্রি এগুলোর মতো উৎসবে কেবল মেড ইন ইন্ডিয়া পণ্য কিনুন। এটাই মোদীর সবচেয়ে বড় শক্তি। তিনি যে কোনো ভূরাজনৈতিক লড়াইকে সরাসরি দেশের জনগণের সঙ্গে যুক্ত করে দেন। তিনি এই ট্যারিফ যুদ্ধকে আত্মনির্ভর ভারতের লড়াই বানিয়ে দিলেন। তিনি বিশ্বকে দেখিয়ে দিলেন ভারত সরকার একা লড়ছে না, 140 কোটি মানুষের শক্তি তার সঙ্গে আছে। তো বন্ধুরা, ট্রাম্পের ট্যারিফ নামের হাতিয়ার উল্টে তার দিকেই ফিরে গেছে। ভারত পরিষ্কার জানিয়ে দিল আমেরিকার চাপের কাছে মাথা নোয়াচ্ছে না ভারত। জিএসটি সংস্কার অভ্যন্তরীণ বাজারকে এত শক্তিশালী করে দিল যে মানুষ আমেরিকান পণ্যের বিকল্প খুঁজে পেল। স্বদেশী আন্দোলন এতটাই বড় হলো যে ভারতীয় কোম্পানিগুলোর চাঁদ উঠল। অন্যদিকে ভারত দ্রুত ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন এবং আসিয়ান দেশগুলোর সঙ্গে বাণিজ্য চুক্তি এগিয়ে নিল। তো ভারত আমেরিকাকে দেখিয়ে দিল, যদি তুমি আমাদের জন্য একটা দরজা বন্ধ করো, তবে আমরা বিশ্বে 10টা নতুন দরজা খুলে দেব। হার মানতে বাধ্য হয়ে ট্রাম্প প্রশাসন বুঝে গেল ভারত আর সেই দেশ নেই যাকে ভয় দেখিয়ে বসে আনা যায়। এটা সেই নতুন ভারত যে নিজের সত্ত্বে বিশ্বের সঙ্গে সম্পর্ক তৈরি করে। এটা সেই ভারত যার প্রধানমন্ত্রী বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্টের ফোন ইগনোর করার সাহস রাখেন। এটা সেই ভারত যে আর তৃতীয় বিশ্বের অংশ নয়, বরং বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাশক্তি হওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প ভুল করে বসেছেন। তিনি ভারতের স্বাভিমানকে চ্যালেঞ্জ করেছেন, আর যখন ভারতের স্বাভিমান জাগে তখন বিশ্বে ঝড় বয়ে যায়। এটা শুধু ট্যারিফ যুদ্ধের গল্প নয়, এটা সেই ঝড়ের সূচনা যা আগামী বছরগুলোতে বিশ্বের সব সমীকরণ বদলে দেবে। কিন্তু এই লড়াই কি এখানেই শেষ? আমেরিকা কি চুপ করে বসে থাকবে, নাকি ভারতকে লক্ষ্য করে আমেরিকা আরো বড় কোনো পদক্ষেপের প্রিপারেশন নিচ্ছে? তো এখন ভারত, রাশিয়া এবং চীনের নতুন জোট কি সামরিক জোটে পরিণত হবে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, ডলারের রাজত্ব কি এবার শেষ হতে চলেছে? কি মনে হয় আপনার? অবশ্যই লিখুন কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।